গুড মর্নিং, জয় যিশু। পেন্টিকোস্টাল ডেতে শুভেচ্ছা জানাই। আসুন সেই পবিত্র আত্মার অবতরণ যেমন হয়েছিল সেই পঞ্চসপ্তমীর দিন আজকে যেন প্রভু আমাদের উপরে সেই তার পবিত্র আত্মার অভিষেক করেন এবং আমরা যেন তাকে সমস্ত চিত্তে যেন আরাধনা প্রশংসা করতে পারি। আসুন আমরা এই সময় মনকে আমরা প্রভুর দিকে রাখি, আমরা এই সময় একদম নিজেকে প্রভুর সামনে নত করি, সমর্পণ করি যেন প্রভু আজকে আমাদেরকে স্পর্শ করে এবং তার যেন গৌরব মহিমা সমস্ত হৃদয় দিয়ে আমরা যেন করতে পারি। আসুন প্রার্থনায় যাই। সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা মহিমা আদর সম্মান জানাই। প্রভু আজকের এই দিন তুমি আমাদেরকে দিয়েছো, বাঁচিয়ে রেখেছো, সুস্থ রেখে, তাই তোমাকে ধন্যবাদ। এই সময় তোমার গৌরব তোমার প্রশংসা করতে চলেছি। প্রভু তোমাদেরকে সাহায্য করো, আশীর্বাদ করো, আমাদের সমস্ত পাপ অপরাধ তুমি মার্জনা করো, আমাদেরকে পবিত্রকৃত করো যেন পবিত্রতায় তোমাকে আরাধনা করতে পারি। হ্যাঁ প্রভু, তোমার সেই রক্তে আমাদেরকে শুদ্ধ করো। প্রভু আমরা তোমাকে ছাড়া কখনোই প্রভু আমরা পবিত্র হতে পারি না। প্রভু তোমার সেই মহান বলিদান, তোমার সেই ভালোবাসা আমরা কখনোই প্রভু অগ্রাহ্য করতে পারি না। কারণ তুমি আমাদের প্রভু, আমাদেরকে ডেকেছো প্রভু, তাই ধন্যবাদ। এবং তোমার সেই পবিত্র আত্মাতে আমাদেরকে অভিষেক করেছিলে, ধন্যবাদ। তাই আজকে সেই পেন্টিকস্টাল ডে প্রভু সেই পবিত্রতা তুমি পাঠিয়েছিলে যেন আমরা পবিত্রতা পরিপূর্ণ হয়ে শক্তিযুক্ত হয়ে তোমার কার্য করতে পারি, তোমার গৌরব মহিমা আরোপ করতে পারি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু। এই সময় আমাদের আরাধনা তুমি সহবর্তী হও, শুরু থেকে শেষ পর্যন্ত তুমি পরিচালনা করে তোমারই গৌরব হয়। প্রভু তোমাকেই আমরা সমর্পিত হই, তোমার নামকে উচ্চকিত করি। ঈশ্বর তোমার ইচ্ছা, তোমার পরিকল্পনা সিদ্ধ করো, তোমার বাক্য দ্বারা আমাদেরকে সংযুক্ত করো, আরও উপযুক্ত করো প্রভু, সংশোধিত করো যেন আমরা তোমার উপযুক্ত লোক হতে পারি। তুমি আশীর্বাদ করো, সঙ্গে থাকো। ধন্যবাদ প্রশংসা তোমাকে দিয়ে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। হালেলুয়া। প্রভু ধন্যবাদ। আসুন আমরা জানাশোনা গান বইয়ে 120 সংখ্যার গান আছে, এনেছি আজ হৃদয়খানে। আমরা সত্যি আজকে হৃদয়টা প্রভুর কাছে আমরা দিই, প্রভুর কাছে আসি এবং প্রভুর কাছে সমর্পিত হই। এনেছি আজ হৃদয়খানে তোমার পায়ে দিতে, এনেছি আজ হৃদয়খানে তোমার পায়ে দিতে, তোমার প্রেমের পরশ মনে পরাণ ভরে নিতে, এনেছি আজ হৃদয়খানি তোমার পায়ে দিতে, আমার গানে মাল্যখানি, আমার বীণার সুরধ্বনি, আমার গানে মাল্যখানি, আমার বীণার সুরধ্বনি, বাজবে শুধু তোমার ডাকে, বাজবে শুধু তোমার লাগে, রাঙিনাতে, এনেছি আজ হৃদয়খানি তোমার পায়ে দিতে, তোমার প্রেমের পরশ মনি প্রাণ ভরে নিতে, এনেছি আজ হৃদয়খানি তোমার পায়ে
হালেলুয়া। প্রভুর কাছে আমাদের হৃদয়কে সমর্পণ করি। আসুন আমরা সেই 117 সংখ্যার গান করি, হৃদয় জ্বালাও যিশু তব অনলে। সেই পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে যেন প্রভু পবিত্র করে, তিনি যেন দগ্ধ করে, হৃদয়কে যেন পরিষ্কৃত করে। আজকের সেই পেন্টিকস্টার যে সেই পবিত্র আত্মার অবতরণের দিন, আসুন আমরা প্রভুর কাছে আসি, হৃদয়কে যেন প্রভুর কাছে বলি, প্রভু তুমি এই হৃদয়কে ভগ্ন করো, চূর্ণ করো, সমস্ত পাপ সমস্ত মন্দতাকে তুমি ধ্বংস করে দাও, যেন আমাদের হৃদয় পবিত্র হতে পারে, যেন আমরা তোমাকে পবিত্রতায় আরাধনা করতে পারি। আসুন 117 সংখ্যার গান করি।
ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের প্রশংসা। এখন ঈশ্বরের বাক্য পাঠ করি। গীত সংহিতার 90 অধ্যায় 1 থেকে 17 পদ। Psalm 90, 1 to 17। 90 অধ্যায় গীত সংহিতা 1 থেকে 17 পদ। আসুন, গীত সংহিতা তার 90 অধ্যায় 1 থেকে 17 পদ আমরা উত্তর প্রত্যুত্তরভাবে পাঠ করব। আসুন, যদি আমরা বার করি ঈশ্বরের বাক্য, আমরা পড়া শুরু করি। ঈশ্বরের বাক্য গীত সংহিতা তার 90 অধ্যায় 1 থেকে 17 পদ। আসুন শুরু করি। হে প্রভু, তুমি আমাদের বাসস্থান হইয়া আসিতেছ, পুরুষে পুরুষে হইয়া আসিতেছ। পর্বতগণের জন্ম হইবার পূর্বে, তুমি পৃথিবী ও জগৎ জন্ম দিবার পূর্বে, এমনকি অনাদি কাল হইতে অনন্তকাল তুমি ঈশ্বর। তুমি মর্ত্যকে ধুলিতে ফিরাইয়া থাকো, বলিয়া থাকো, মনুষ্য সন্তানেরা ফিরিয়া যাও, কেননা সহস্র বৎসর তোমার দৃষ্টিতে যেন কত করল তাহা তো চলিয়া গিয়াছে, আর যেন রাত্রির এক প্রহর মাত্র। তুমি তাহাদিওকে যেন বন্যায় ভাসাইয়া লইয়া যাইতেছ, তাহারা স্বপ্নবৎ। প্রাতকালে তাহারা তিনের ন্যায় যাহা বাড়িয়া ওঠে, প্রাতকালে তিনও পুষ্পিত হয় ও বাড়িয়া ওঠে, সায়ংকালে ছিন্ন হইয়া শুষ্ক হয়। কেননা তোমার ক্রোধে আমরা ক্ষয় পাই, তোমার কোপে আমরা বিহ্বল হই। তুমি রাখিয়াছ আমাদের অপরাধ সকল তোমার সাক্ষাতে, আমাদের গুপ্ত বিষয় সকল তোমার মুখের দীপ্তিতে। কেননা তোমার ক্রোধে আমাদের সকল দিন বহিয়া যায়, আমরা আপন আপন বৎসর শ্বাসপথ শেষ করি। আমাদের আয়ুর পরিমাণ 70 বৎসর, বলযুক্ত হইলে 80 বৎসর হইতে পারে, তথাপি তাহাদের দর্প ক্লেশ ও দুঃখ মাত্র। কেননা তাহা বেগে পলায়ন করে এবং আমরা উড়িয়া যাই। তোমার কোপের বল কে বুঝে? তোমার ভয়াবহতার অনুরূপ ক্রোধ কে বুঝে? এই রূপে আমাদের দিন গণনা করিতে শিক্ষা দাও, যেন আমরা প্রজ্ঞাচিত্ত লাভ করি। হে সদাপ্রভু, ফিরো, কতকাল? তোমার দাসগণের প্রতি সদয় হও, প্রত্যুষে আমাদিগকে তোমার দয়াতে তৃপ্ত করো, যেন আমরা যাবজ্জীবন আনন্দ ও আহ্লাদ করি। যতদিন তুমি আমাদিগকে দুঃখ দিয়াছ, যত বৎসর আমরা বিপদ দেখিয়াছি, তদনুসারে আমাদিগকে আনন্দিত করো। তোমার দাসগণের কাছে তোমার কর্ম, তাহাদের সন্তানগণের উপরে তোমার প্রতাপ দৃষ্ট হোক। আর আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রসন্নতা ভাব আমাদের উপরে বর্তুক। আর তুমি আমাদের পক্ষে আমাদের হস্তের কর্ম স্থায়ী করো, আমাদের হস্তের কর্ম তুমি স্থায়ী করো। আমেন। ঈশ্বরের এই গীতে বলছে সেই ঈশ্বরের লোক মসির এটা প্রার্থনা, মসির প্রার্থনা। মসিকে বারবার বলছে যার কতদিন ঈশ্বরকে তিনি প্রার্থনা করছেন, আগে কতদিন আমরা চুপ করে তুমি থাকবে। ঈশ্বর, আমাদের প্রতি ফেরো, সদয় হও, যেন তোমারই গৌরব, তোমারই মহিমা হয়। তো ঈশ্বরের বাক্যে আশীর্বাদ করুক। যেন এখানে মসি বলছে যতদিন তুমি আমাদেরকে দুঃখ দিয়েছ, সেইভাবে আমাদেরকে আনন্দও দাও আবার, যেন তিনি আমরা আনন্দ করতে পারি এবং আমাদের হাতের কাজেতেও যেন আমরা স্থায়ী হতে পারি। ঈশ্বর এইভাবে আশীর্বাদ যেন করেন। তো ঈশ্বর এই বাক্য নিয়ে প্রত্যেকের জীবনে আশীর্বাদ করুন, যেন ঈশ্বর আমাদের প্রত্যেককে অভিষেক করে এই বাক্য অনুযায়ী, জীবন্ত বাক্য অনুসারে যেন আমাদের জীবনকে গঠন করে। আসুন প্রিয় ভাই বোন, আজকে সেই পবিত্র আত্মার যেমন বললাম পেন্টিকস্টাল ডে, আসুন আমরা গান করি। গান বইয়ের 155 সংখ্যার গান, প্রভু পবিত্র আত্মায় পূর্ণ করো। প্রভু পবিত্র আত্মায় পূর্ণ করো, তোমার সাক্ষী হতে চাই। ঊর্ধ্ব থেকে আজ শক্তি পেতে মিলেছি
এখানে সবাই পবিত্র আত্মায় পূর্ণ করো তোমার সাক্ষী হতে চাই ঊর্ধ্ব থেকে আজ শক্তি পেতে মিলেছি এখানে সবাই জন্মভূমির পরে বঙ্গদেশ সারা ভারত পৃথিবীর শেষ জন্মভূমির পরে বঙ্গদেশ সারা ভারত পৃথিবীর শেষ তোমার নামেতে সাক্ষ্য দেব তোমার নামেতে সাক্ষ্য দেব যখন যেখানে মোরা যায় প্রভু পবিত্র আত্মায় পূর্ণ করো তোমার সাক্ষী হতে চাই ঊর্ধ্ব থেকে আজ শক্তি পেতে মিলেছি এখানে সবাই পবিত্র আত্মায় পূর্ণ করো তোমার সাক্ষী হতে চাই দুর্বল ভিতর আত্মার বলে তোমার নামেতে উঠল জলে দুর্বল ভিতর আত্মার বলে তোমার নামেতে উঠল জলে মানুষ ধরার শক্তি পেয়ে মানুষ ধরার শক্তি পেয়ে মৃতকে জীবন দিলে আত্মার আগুনে দগ্ধ করো তোমার বলেতে তুলে ধরো আত্মার আগুনে দগ্ধ করো তোমার বলেতে তুলে ধরো দুর্বলের যেন সবল করি দুর্বলের যেন সবল করি আমাদের বাসনা প্রভু পবিত্র আত্মা পূর্ণ করো তোমার সাক্ষী হতে চাই ঊর্ধ্ব থেকে আজ শক্তি পেতে মিলেছি এখানে সবাই প্রভু পবিত্র আত্মায় পূর্ণ করো তোমার সাক্ষী হতে চাই তোমার সাক্ষী হতে চাই হালেলুয়া প্রভু এই কথা বলেছিলেন যে তোমরা সেই শক্তি পাবে এবং তোমরা সাক্ষী বহন করবে তো আমাদেরকে সাক্ষী বহন করতে হবে এখানে বলছে গানেতে জন্মভূমির পরে এ বঙ্গদেশ সারা ভারত ও পৃথিবীর শেষ সেই আমাদের এই পশ্চিমবাংলা ভারতবর্ষ পৃথিবীর শেষ পর্যন্ত প্রভুর বাক্যকে নিয়ে সাক্ষ্য বহন করতে হবে আমাদের জীবন দ্বারা প্রভুর সেই গাওয়াই প্রভুর সাক্ষী দিতে হবে যে প্রভু আমাদের জীবনে কীভাবে কাজ করলো প্রভু আমাকে কীভাবে তার কাছে টেনে নিলেন এটাই হচ্ছে সেই ব্যাপার ঠিক আছে তাই আমাদেরকে সেই পবিত্র আত্মার পরিপূর্ণ হতে হবে তার আগে তাই আসুন আমরা ঈশ্বরের সামনে আরও আসি আমরা আরাধনায় যাই তারপর আমরা প্রার্থনা করবো আজকের আমাদের প্রত্যেকের হৃদয়কে ঈশ্বরে সমর্পণ করি আমাদের হৃদয়ের সমস্ত আমাদের ব্যথা আমাদের হৃদয়ের ভগ্নতা ঈশ্বরের সামনে নিয়ে আসবো ঈশ্বরের কাছে প্রার্থনা করবো ঈশ্বর যেন সব ঠিক করে দেয় তিনি সেই পবিত্রতা পাঠিয়েছিলেন আমাদেরকে রিকনসিলিয়েশন করার জন্য আমাদেরকে আবার সেই সমস্ত ভগ্নতাকে জোড়ার জন্য সমস্ত অসুস্থতাকে সুস্থ করার জন্য তাই আসুন প্রিয় ভাই বোন এই সময় প্রভুর সামনে আসি আমাদের হৃদয়কে সমর্পণ করি নত করি চোখ বন্ধ করি এবং পবিত্র আত্মা এই গানটা করি পবিত্র আত্মায়া पवित्र आत्माया मुझे ले
चल यीशु के चरणों में, पवित्र आत्मा, पवित्र आत्मा, पवित्र आत्मा, पवित्र आत्मा, मुझे ले चल यीशु के चरणों में, पवित्र आत्मा, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए मैं हाथ उठाता हूँ, पवित्र आत्मा, पवित्र आत्मा, मुझे ले चल यीशु के चरणों में, पवित्र आत्मा, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए मैं हाथ उठाता हूँ, पवित्र आत्मा, पवित्र आत्मा, मुझे ले चल यीशु के चरणों में, पवित्र आत्मा, घुटने टिकाकर, सर झुकाकर, हाथ उठाता हूँ तेरे लिए, घुटने टिकाकर, सर झुकाकर, हाथ उठाता हूँ तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए मैं हाथ उठाता हूँ, यीशु ही मार्ग है, यीशु ही जीवन है, यीशु ही सत्य है, यीशु ही जीवन है, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए मैं
तेरे लिए हाथ उठाता हूँ परमेश्वर। हालेलुया। आइए पवित्र आत्मा के उपस्थिति में उसकी अगुवाई में दुआ करें। हालेलुया। प्रार्थना करें। हालेलुया। पवित्र आत्मा की भरपाई के लिए प्रार्थना करें। हालेलुया। सर्वशक्तिमान परमेश्वर तेरे धन्यवाद करते। हालेलुया। प्रभु तुम्हारे गौरव प्रशंसा करी। हालेलुया। सर्वशक्तिमान ईश्वर। हालेलुया। पवित्र आत्मा दुआ भर दे हमें तेरे आग से। हालेलुया। आशीषित कर। हालेलुया। पवित्र आत्मा छू ले हम सबको, भर दे हम सबको। हालेलुया। पवित्र आत्मा, ओ पवित्र आत्मा तेरे उपस्थिति में हम जाते हैं प्रभु। ले चल हमें यीशु के चरणों में प्रभु। हालेलुया। ओ हालेलुया। पवित्र आत्मा हालेलुया। हालेलुया। तेरी स्तुति हो, तेरी आराधना हो। हालेलुया। प्रभु हम सबकी पापों को क्षमा करके प्रभु तू ले चल तेरे चरणों में हम लोग रख प्रभु। हम लोग तेरे चरणों में रहना चाहता है परमेश्वर। हालेलुया। हालेलुया। इस संसार में प्रभु बहुत सारे प्रॉब्लम है प्रभु। প্রভু এই জগতে শুধুই সমস্যা, এই জগতে শুধুই সমস্যা প্রভু। আমরা তোমার চরণে যেতে চাই প্রভু, তোমার চরণে থাকতে চাই, তোমার সেই শ্রীমুখ দর্শন করতে চাই। ঈশ্বর আমাদেরকে তোমার চরণে স্থান দাও হে প্রভু। হে পরম পিতা পরমেশ্বর, হে প্রভু যিশু, আমাদের হৃদয়ের উদ্বিগ্নতা, আমাদের হৃদয়ের অস্থিরতা সবকিছু তুমি জানো পিতা প্রভু। আমরা তোমার চরণে স্থান পেতে চাই। তুমি আমাদেরকে নিয়ে চলো পবিত্র আত্মা, তুমি আমাদেরকে নিয়ে চলো। হালেলুয়া। তোমার পরিপূর্ণতা দাও, তোমার আত্মার অভিষেক দাও, তোমার আত্মার ফল দানে পরিপূর্ণ করে দাও। হালেলুয়া। 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 ধন্যবাদ, 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 ধন্যবাদ। হালেলুয়া। সব স্তुति তোমার হোক, সমস্ত গৌরব তোমার হোক। হালেলুয়া। হে সর্বশক্তিমান ঈশ্বর, তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো। হালেলুয়া। যারা অসুস্থ পীড়িত প্রত্যেক পবিত্র আত্মার স্পর্শ করো তোমার যিশু নামে, আরোগ্য করো যিশু নামে। হালেলুয়া। ইহোবা রাফা পরমেশ্বর, ও আরোগ্যকারী ঈশ্বর, তোমার যে পবিত্র আত্মার আরোগ্য গুণ তাকে স্পর্শ করো যিশু খ্রিস্ট নামে। সুচি হোক, পবিত্র হোক, সুস্থ হোক। হালেলুয়া। ইন দ্য নেম অফ জিসাস। হালেলুয়া। ও পবিত্র আত্মা আমাদেরকে দগ্ধ করো, আমাদেরকে খাঁটি করো, সূচি করো। হালেলুয়া। হালেলুয়া। ও ইয়া খারিয়া শারিয়া। হালেলুয়া। প্রভু সেই পঞ্চসপ্তমী দিনের মতন আমাদেরকে তোমার আত্মায় পরিপূর্ণ করে দাও যিশু নামে। হালেলুয়া। রুথিনিয়া সারাবা প্রভু তোমাকে ধন্যবাদ ধরি। হালেলুয়া। গৌরব প্রশংসা করি। হালেলুয়া। লর্ড হালেলুয়া। তোমার উপস্থিতিতে আমরা প্রভু তোমাকে তোমাদের উল্লাসিত হই, আমরা আনন্দিত হই। হালেলুয়া। প্রভু সেই মসির মতো আমরা প্রার্থনা করি আমাদের জীবনের যত দুঃখ তত আনন্দে পরিপূর্ণ করে দাও। লর্ড ব্লেস আস ইন দ্য নেম অফ জিসাস। হালেলুয়া। প্রভু যিশু খ্রিস্ট নামে। হালেলুয়া। সমস্ত চোখের জল তুমি মুছে দিচ্ছ। ধন্যবাদ পিতা ঈশ্বর। হালেলুয়া। আমাদের পরিবার, আমাদের পরিজন, আত্মীয় সবাইকে তুমি অনুগ্রহ করো, তারা যেন তোমার সত্যকে জানতে পারে, তোমাকে যেন চিনতে পারে, তোমার যিশু নামে যেন পরিত্রাণ পেতে পারে। তুমি আশীর্বাদ করো। হালেলুয়া। এই জগৎপুর, ও পিতা ঈশ্বর, এই এলাকার সমস্ত মানুষদের জীবনকে পরিবর্তন করো যিশু খ্রিস্ট নামে। হালেলুয়া। হালেলুয়া। লর্ড উই ওয়ার্শিপ ইউ। হালেলুয়া। হে পবিত্র আত্মা ধন্যবাদ করি, তোমার গৌরব করি, প্রশংসা করি। প্রতিটা হৃদয়কে তুমি জুড়ে দাও, প্রতিটা প্রভুকে মিস আন্ডারস্ট্যান্ডিং এর আত্মাকে ধ্বংস করে দাও। তোমার সুবুদ্ধির আত্মা দাও, তোমার জ্ঞানের আত্মা দাও, তোমার সেই প্রজ্ঞার আত্মা দাও। লর্ড হালেলুয়া। হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ হোক, তোমার গৌরব হোক। হালেলুয়া। সব স্তুতি তোমার হোক। হালেলুয়া। প্রশংসা তোমার। হালেলুয়া। লর্ড উই ওয়ার্শিপ ইউ। প্রভু তোমাকে অ্যাডোর করি, তোমাকে সম্মান করি, তোমার নামকে উচ্চকিত করি, কারণ তুমি একমাত্র যোগ্য ঈশ্বর। হালেলুয়া। 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 হালেলুয়া।
चाहता हूँ पवित्र आत्मा पवित्र आत्माया मुझे ले चल यीशु के चरणों में पवित्र आत्मा पवित्र आत्मा भर दे हम सबको प्रभु। हालेलुया। अभिषेक कर। हालेलुया। प्रभु আমাদেরকে অভিষেক করো, আশীর্বাদ করো যেন আমরা তোমার সাক্ষ্য বহন করতে পারি, তোমার সত্যের ও ধার্মিকতার পথে চলতে পারি। তুমি আশীর্বাদ করো প্রভু। আমাদের জীবনে কঠিন পরিস্থিতি আসতেই পারে, কিন্তু আমরা তোমার দিকে তাকিয়ে এগিয়ে যাব, কারণ আমরা তোমাকে ভালোবাসি। তাই আমরা তোমাকে দুঃখ দিতে চাই না, কারণ আমরা তোমাকে ভালোবাসি প্রভু। উই লাভ ইউ লর্ড। প্রভু আমরা তোমাকে ভালোবাসি, কারণ প্রভু তুমি আজ্ঞা দিয়েছ তুমি তোমার ঈশ্বরকে সমস্ত হৃদয় সমস্ত মন প্রাণ দিয়ে ভালোবাসো। হ্যাঁ প্রভু, আমরা তোমাকে সমস্ত হৃদয় মন প্রাণ দিয়ে ভালোবাসতে চাই, কারণ তুমি আমাদেরকে আগে ভালোবেসেছো এবং আমাদের পাপ ক্ষমার জন্য তুমি সব রাস্তা করে দিয়েছো। তাই ধন্যবাদ, ধন্যবাদ। যখন অন্ধকারে ছিলাম তুমি আমাকে আলো দেখিয়েছো। ধন্যবাদ পিতা ঈশ্বর, তোমাকে গৌরব করি তোমার সমস্ত অনুগ্রহের আশীর্বাদের জন্য। আমাদের প্রত্যেকের আত্মাকে তোমাদের সমর্পণ করে, আমাদের আরাধনাকে তোমাদের সমর্পণ করে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আসুন আমরা পরিত্রিক বিশেষত পাঠ করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা ও তাহার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হলেন, কুমারী মরিয়মতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন। তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বর দক্ষিণ পাশে বসিয়া আছেন। তত হইতে জীবিত ও মৃতদের বিচার করতে আসবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সার্জন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি, আমেন। প্রভু ধন্যবাদ হোক। আশা করি আমরা উপহার দিয়েছেন। আসুন আমরা প্রভু সেই উপহার প্রভুর সামনে সমর্পণ করি এবং প্রার্থনা যে আরেকবার চোখ বন্ধ করি। আমরা এবার আরেকবার চোখ বন্ধ করি এবং প্রভুর সামনে সমবেত হই। প্রভু ধন্যবাদ যে আমরা যে উপহার তোমাকে দিয়েছি, এই উপহারকে তুমি আশীর্বাদ করো, গ্রহণ করো। প্রভু আমরা তোমাকে ভালোবেসে দিয়েছি, কারণ প্রভু তুমি আমাদেরকে ভালোবেসে তোমার নিজেকে তুমি দিয়ে দিয়েছো। তাই প্রভু এই উপহার তোমার যিশু নামে তুমি আশীর্বাদিত করো। তোমার রাজ্য ধার্মিকতার কাজে তুমি ব্যবহার করে যেন তোমারই গৌরব, তোমারই মহিমা হয়। আমাদের পরিবার, আমাদের সমস্ত কাজে কর্মে, ব্যবসা বাণিজ্যে তুমি আশীর্বাদ করো পিতা ঈশ্বর, আমরা যেন তোমাকে আরও উপহার দিতে পারি এবং তোমার ভাণ্ডারকে সর্বদা পূর্ণ রাখতে পারি। তোমার বাক্য বলে আমাকে পরীক্ষা করে দেখো আমি তোমাকে দিই কি না। হ্যাঁ প্রভু, আমরা জানি তোমার আমাকে দেবে, তাই আমরা সবসময় আমাদের বেস্ট তোমাকে দিতে চাই। প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো, সঙ্গে থাকো, আমাদের সমস্ত পরিবারকে তুমি আশীর্বাদ দাও। ধন্যবাদের সঙ্গে প্রার্থনা যিশু নামে চাই, আমেন। হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ হোক। সেই আজকে সেই বিশেষ একটা দিন এবং আমরা হয়তো অল্প অল্প জানি, কিন্তু তাই আজকের ঈশ্বরের বাক্য থেকে জানবো আমরা গভীরভাবে যে এই দিনটা কেমন কী বিষয়। তো পেন্টিকস্ট ডে, দ্য ডে অফ পেন্টিকস্ট, পবিত্র আত্মার অবতরণের দিন বা পঞ্চসপ্তমী বলা হয়। প্রভু যিশু যেদিন পুনরুত্থিত হয়েছিল আপনার সেই ইস্টার সানডে, তারপর থেকে 7টা সপ্তাহ পরে আজকের দিনে যদি এরকমভাবে ধরা যায় দিন হিসাবে, তাহলে সেই পবিত্র আত্মার অভিষেকে নেমে এসেছিল প্রভু যিশু যেমন প্রতিজ্ঞা করেছিলেন। আসলে ঈশ্বর বাক্য যদি আমরা খুলি, পিতরের দ্বিতীয় পেরিত 2 অধ্যায়, আসুন আমরা দেখি ঈশ্বরের বাক্য। পেরিত 2 অধ্যায়, আসুন দেখি আমরা পেরিত 2 অধ্যায়। পেরিত 2 অধ্যায় 1 থেকে 4 পদ।
ঈশ্বর বাক্য এইরূপ লেখা আছে, উপরে হেডিং আছে ৫০ দিনে পবিত্র আত্মার অবতরণ। পরে ৫০ দিন উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে সমাবেত ছিলেন। আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ুর বেগের শব্দবৎ একটা শব্দ আসিল, এবং যে গৃহে তাহারা বসিয়াছিলেন সেই গৃহে সর্বত্র ব্যাপ্ত হইল। আর অংশ অংশ হইয়া পড়িতেছে এমন অনেক অগ্নিবৎ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচর হইল, এবং তাহাদের প্রত্যেক জনের উপরে বসিল। তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন, এবং আত্মা তাহাদিগকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্যান্য ভাষায় কথা কহিতে লাগিলেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি যখন কাজ করছিলেন, তিনি যখন বেঁচে ছিলেন, তখন আমরা জানেন যে তিনি বাপ্তিস্ম গ্রহণ করার পরে তিনি সেই পবিত্র আত্মা কপতের ন্যায় নেমে এসেছিল। আপনারা এটা দেখেছেন, অনেক ছবিতেও দেখেছেন হয়তো। তো তিনি বলেছেন যে আমি যে আত্মায় আমি অভিষিক্ত হচ্ছি তোমাদেরকেও সেই আত্মায়। এবং তিনি নিকোদিমকে তিনি এটাও বলেছিলেন যে নতুন জন্ম নেওয়া জলে ও আত্মায়। তো জলে ও আত্মায় আমরা তো অনেকে জলে নতুন জন্ম নিই, আত্মাতেও আমাদেরকে নতুন জন্ম নিতে হবে। তো সেই আত্মা নতুন জন্ম নেওয়া মানেটা হচ্ছে সে প্রভু আগে থেকে যে ইঙ্গিত দিয়েছিল সেটাই হচ্ছে এইটা বিষয়। এবং যোহল লিখিত সুসমাচারে তিনি এইরূপ বলে গেছিলেন যে যোহন তার 14 অধ্যায় এইরূপ বলছে 15 পদ থেকে, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় তোমাদেরকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা, জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে উপস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। আমি তোমাদেরকে অনাথ রাখিয়া যাইব না, আমি তোমাদের নিকটে আসিতেছি। তো যিশু চলে যাবেন, শিষ্যরা যখন ভাবছেন যে আমরা তো তাহলে কোনো অভিভাবক হারা এরকম একটা বিষয় চলে আসছে, তাই তিনি এখানে বলছেন আমি তোমাদেরকে অনাথ রাখিয়া যাইব না। এই পবিত্র আত্মা এক সহায়, এই সহায়টা যখন লেখা আছে এখানে একটা স্টার দেওয়া আছে, এই সহায়টা হচ্ছে হেল্পার। পবিত্র আত্মা যিনি হেল্পার, উকিলের মতন। এটার ব্যাখ্যা যদি দেখেন এখানে নিচেতেই লেখা আছে উকিলের মতন, পক্ষ সমর্থনকারী। তাই যিশু অনেক সময় বলেছে যে তোমাদের কি প্রার্থনা করতে হবে, তোমরা যখন কোথায় কিছু প্রচার করতে যাও, কীভাবে প্রচার করবে, কি বলতে হবে, সেসব পবিত্র আত্মা বলাবে। তো পবিত্র আত্মা এই জন্য প্রভু দিতে চেয়েছেন যেন তিনি সেই পবিত্র আমাদেরকে সাহায্য করে। তিনি যখন চলে যাবেন এই পবিত্র আত্মা যেন আমাদের জীবনে কাজ করে, আমাদেরকে যেন চালিত করে, আমাদেরকে যেন উৎসাহিত করে। এই পবিত্র আত্মা আমাদেরকে বিভিন্নভাবে তিনি গাইড করবে কীভাবে কী করতে হবে। তাই একজন খ্রিস্ট বিশ্বাসীকে অবশ্যই পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে জীবন করতে হবে। এবং এই পবিত্র আত্মা যখন কোনো বিশ্বাসী অভিষেক হবে, এই পবিত্র আত্মার অনেকগুলি গুণ আছে এবং অনেকগুলি ফল আছে। এইগুলো আমাদের জীবনে দরকার, কারণ এই পবিত্র আত্মার যে ফলগুলো আছে 9টা ফল, এইগুলো আমাদের জীবনে যদি না থাকে আমরা কখনোই প্রভুর পথে চলতে পারবো না। তাই পবিত্র আত্মার গুণ যেমন দরকার, যে গুণগুলো দ্বারা আপনারা বিভিন্ন যেমন দেখেন সুস্থতার গুণ, তারপরে আরও অন্যান্য গুণ আছে, আশ্চর্য কাজের গুণ আছে, জ্ঞানের বাক্য আছে, প্রজ্ঞার বাক্য আছে, বিভিন্ন বিভিন্ন ভাষায় কথা বলা, বিভিন্ন ভাষার কথাকে অনুবাদ করা, বিভিন্ন ধরনের গুণ আছে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ফলগুলো, সেই ফলের মধ্যে প্রথম আছে প্রেম। কারণ এই প্রেম, আমরা যে জগতে প্রেম রাখি সেই প্রেম হচ্ছে স্বার্থপরতার প্রেম, স্বার্থ ছাড়া কিছু বোঝে না। কিন্তু প্রভুর যে প্রেম, নিঃস্বার্থ প্রেম, প্রভু নিজেকে আমাদের জন্য বিলীন করে দিলেন, উজাড় করে দিলেন, যার মধ্যে কোনো স্বার্থ ছিল না। সেই প্রেম ঈশ্বরের কাছ থেকে আসে। তাই সেই প্রেমের ফল কোথা থেকে আসবে? পবিত্র আত্মার ফল, প্রেম। তারপরে হচ্ছে ধৈর্য, নম্রতা, মৃদুতা, শান্ত ভাব, সব কিছু। আপনি যদি জোর করে এগুলো কখনোই আপনি পেতে পারবেন না। এগুলো প্রভু দত্ত, সেই পবিত্র আত্মার দত্ত একটা ফল। প্রিয় ভাই বোন,
সেই প্রভু যিশু যখন চলে যাচ্ছিলেন অনাথ, তিনি জানেন শিষ্যরা চিন্তিত হবেন, তাই তিনি বলেন আমি সেই সহায়কে পাঠিয়ে দেবো, তোমরা চিন্তা করো না, তোমাদেরকে সে সাহায্য করবে। তাই আমরা জানি, আমরা যারা বাইবেলকে বিশ্বাস করি, যারা প্রভুকে বিশ্বাস করি, আমরা জানি পিতা, পুত্র, পবিত্র আত্মা, তৃতীয় ঈশ্বর। তাই পবিত্র আত্মা একজন ব্যক্তি, ঈশ্বর। তাই এখন সেই পবিত্র আত্মা আমাদের মধ্যে কাজ করে। এখন প্রভু তিনি ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন বাইবেল অনুসারে, কিন্তু এখন পবিত্র আত্মা আমাদের সঙ্গে সঙ্গে থেকে সবসময় কার্য করবে, কারণ পবিত্র আত্মার সময় এটা। তাই সেই প্রভু যেমন প্রতিজ্ঞা করেছিলেন সেই রূপ তিনি প্রতিজ্ঞা পূর্ণ করেছিলেন। কারণ তিনি পেরিতের তিনি যদি দেখেন, পেরিতে এক কথায় তিনি শিষ্যদেরকে তিনি বলেছিলেন, কি বলেছিলেন? 4 পদে এই লেখা যায়, তিনি তাহাদের সঙ্গে সমবেত হইয়া এই আজ্ঞা দিলেন, তিনি আজ্ঞা দিচ্ছেন তোমরা জেরুজালেম হইতে প্রস্থান করিও না, কিন্তু পিতার অঙ্গীকৃত যে দানের কথা আমার কাছে শুনিয়াছ তাহার অপেক্ষায় থাকো। প্রভু শিষ্যদেরকে বলে দিচ্ছেন যে তিনি, কারণ তিনি আগেই বলেছেন যে তোমরা সেই আত্মায় পরিপূর্ণ হবে, আত্মায় অভিষিক্ত হবে। তাই তিনি বলছেন যোহন 14 অধ্যায় যে সেই সহায় পাঠাবো। তাই তিনি এখানে বলে যাচ্ছেন যাওয়ার আগে, তিনি পুনরুত্থিত হওয়ার পরে অনেক দিন তিনি ছিলেন, প্রায় 40 দিন, এবং তিনি অনেক শিষ্যদের সঙ্গে দেখা দিলেন। তারপরে তিনি চলে যাওয়ার আগে, স্বর্গে যাওয়ার আগে তিনি শিষ্যদেরকে বলছেন আমি যেটা বলেছি সেইটা তোমাদেরকে পাঠাবো, সেই সহায়, কিন্তু তোমরা এখানে অপেক্ষায় থাকো। এবং তাই তারা কি করলো, সেই কথা অনুযায়ী তারা প্রার্থনায়, সেই যে গৃহে ছিল, ঈশ্বরের বাক্য বলছে, কারণ কি এখানে তিনি বলছেন 5 পদের, কেননা যোহন জলে বাপ্তাইজ করিতেন বটে, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হইবে বেশি দিন পরে নয়। প্রেরিত 1 অধ্যায় 5 পদ। হ্যাঁ, কি বলছে তাহলে? আমাদেরকে কি হতে হবে? আমরা যেমন জলে বাপ্তিস্ম গ্রহণ করি, কিন্তু আমাদেরকে পবিত্র আত্মায় বাপ্তিস্ম নিতে হবে, এটা মনে রাখতে হবে। কারণ রোমিওতে লেখা আছে খ্রিস্টের আত্মা যার মধ্যে নেই সে খ্রিস্টের নয়। প্রিয় ভাই বোন, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমি যেমন বললাম, এই পবিত্র আত্মা আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ? পবিত্র আত্মার একটা দান, যেটা বললাম, একটা দান যেমন আপনার আরোগ্য সাধন আছে, তারপরে আশ্চর্য কাজ আছে, জ্ঞানের বাক্য, প্রজ্ঞার বাক্য আছে, এর মধ্যে আরেকটা দান আছে, সেটা হচ্ছে বিশ্বাসের দান। এই যে আপনারা হয়তো দেখছেন যে অনেক প্রভুর দাস, অনেক প্রভুর লোক, তারা মার্টিয়ার বা শহীদ হচ্ছে, তারা শেষ পর্যন্ত প্রভুর ক্রুশ বহন করছে, তবুও না বলছে না যে যিশুর পিছন থেকে আমরা চলে যাব না। এইটা বলার শক্তি তখনই আসবে যখন পবিত্র আত্মা আপনার মধ্যে অভিষেক করবে। আর এই বিশ্বাসের দান, এটা খুব গুরুত্বপূর্ণ। এই বিশ্বাসের দান হলো সেই শেষ পর্যন্ত আপনাকে প্রভুর পথে টিকে থাকতে সাহায্য করবে, নাহলে অল্প একটু ঝড় হলেই আপনি পিছন দিকে চলে যাবেন, আপনি ভয় পেয়ে যাবেন। তাই সেই বিশ্বাসের দান সেই পবিত্র আত্মার অনুগ্রহ দানের মধ্যে আছে। তাই প্রভু সেটা দিতে চেয়েছেন। আপনারা জানেন এই পবিত্র আত্মা যখন পেল, আমরা যেটা আজকে পড়ছিলাম সেই 2 অধ্যায়, শিষ্যরা আত্মায় পরিপূর্ণ হয়ে গেল। এবং যখন আত্মায় পরিপূর্ণ হলো, প্রথম চিহ্নটা হলো পরভাষায় কথা বলছে। এবং যখন পরভাষায় কথা বলছে, সেখানে লোকেরা যারা ছিল তারা ভাবছে এই আমাদের সব বিভিন্ন জায়গার লোকেরা ছিল, তারা বলছে এই আমাদের ভাষাগুলো কোথা থেকে এরা জানলো? কিন্তু এটা পবিত্র আত্মা বলাচ্ছে। সারা পৃথিবীতে বিভিন্ন রকমের পরভাষা ভাবে বিভিন্নজন বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো শিষ্যরা সেই পবিত্রতার আগুনে পরিপূর্ণ হয়ে তারা শক্তিযুক্ত হলো। যিশু যেটা বলেছে প্রেরিত 1 অধ্যায় 8 পদ, তিনি কি বললেন? প্রেরিত 1 অধ্যায় 8 পদ, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপর আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে, আর তোমরা জেরুজালেম, সমুদয় জিহুদিয়া ও সামরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে। তাহলে প্রথম হচ্ছে জেরুজালেম, মানে আপনার বাড়ি, আপনার বাড়িতেই আপনি সাক্ষ্য বহন করবেন। তারপরে সমুদয় জিহুদিয়া, আপনার আশেপাশে, আপনার প্রতিবেশী, সামরিয়া, আপনার বাড়ির থেকে দূরে, এবং পৃথিবীর শেষ পর্যন্ত। আজকে সেই জন্য এত যে প্রভুর সন্তানরা এক দেশ থেকে আরেক দেশ প্রভুর সুসমাচার প্রচার করতেছে, এই কারণ পবিত্র আত্মা যখন আপনার জীবনে আসবে, আপনাকে পবিত্র আত্মা শক্তিযুক্ত করবে। আপনি তখন চুপচাপ বসে থাকতে পারবেন না। যিশুর কথা বলতে আপনার কোনো লজ্জাবোধ হবে না, কারণ পবিত্র আত্মা আপনাকে লিড করবে। আমি আপনাকে আগেই বললাম, যদি আপনার মনে হচ্ছে যে আমি প্রচার করতে লজ্জা লাগছে, ভয় লাগছে, তার মানে সেই ঈশ্বরের আত্মা আপনার মধ্যে নেই। কারণ থিসলুকিয়াতে প্রেরিত পৌল বলছে, কিন্তু আমাদের সুসমাচার
কেমন সুসমাচার? শক্তিযুক্ত পবিত্রত্বের পরাক্রমের সুসমাচার। এই বাক্য পরাক্রমের সুসমাচার আপনি যখন বলবেন, লোক থ হয়ে শুনবে, লোক চকিত হয়ে যাবে, চমকে যাবে, কারণ এই বাক্যের মধ্যে জীবন আছে। তাদের মধ্যে অনুতাপ আসবে, তাদের হৃদয় ভগ্ন হয়ে যাবে, তারা পশ্চাতাপ করবে পাপ থেকে। এই ধরনের বাক্য। আপনারা জানেন যে সর্বকালীন সেরা প্রচারক বিলি গ্রাহাম যখন প্রচার করতেন, হাজারো হাজারো মানুষ তারা প্রভুতে এমনি গ্রহণ করত। তিনি অনেক ওই আশ্চর্য কাজ না দেখালেও তার এই বাক্য পবিত্র আত্মার মধ্যে এমন তিনি বলতেন, মানুষ অনেক মন পরিবর্তন করতো। তাই তাকে অনেক সময় বিভিন্ন দেশে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়নি। তাই পবিত্র আত্মা খুব গুরুত্বপূর্ণ। তাই রোমিওতে প্রেরিত পৌল বলছে, যার মধ্যে ঈশ্বরের আত্মা নেই, খ্রিস্টের আত্মা নেই, সে খ্রিস্টেরই নয়। তাই আমাদেরকে পবিত্র আত্মার মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হবে, অভিষিক্ত হতে হবে, কারণ এই পবিত্র আত্মা আমাদেরকে গাইড করবে। তিনি, আমরা পড়লাম যখন 14 অধ্যায়, যিশু বলছে সহায়, উকিল। উকিল মানেটা কি? উকিল আপনাকে পরামর্শ দেয় কীভাবে কী করতে হবে যখন আপনি কোনো কেসে ফেঁসে যান। তদ্রূপ আপনি যখন এই জগতে বাস করছেন, এই জগতে আছেন, বিভিন্ন ধরনের চারিদিকে পরিস্থিতি, শয়তান বিভিন্নভাবে আপনাকে বিভিন্ন জায়গায় ফাঁসাতে চায়। পবিত্র আত্মা আপনাকে গাইড করবে, আপনাকে বুদ্ধি দেবে। সেই জন্য পবিত্র আত্মার দান হচ্ছে জ্ঞানের বাক্য, প্রজ্ঞার বাক্য। সেই প্রজ্ঞার বাক্য, জ্ঞানের বাক্য দিয়ে তিনি আপনাকে বুঝতে সাহায্য করবে কীভাবে পা ফেলতে হবে। চটপট আপনি ভুলভাল সিদ্ধান্ত নেবেন না, তার কারণ পবিত্র আত্মা আপনাকে গাইড করবে, আপনার অন্তরে কথা বলবে। শুধু তাই নয়, প্রজ্ঞার বাক্য আপনাকে অনেক সময় দেখিয়ে দেবে। যদি আপনি প্রজ্ঞার বাক্যের অভিষিক্ত হয়েছেন, তিনি আপনাকে দেখিয়ে দেবে, আপনাকে দেখাবে যে এই ব্যক্তির বিষয়ে কী আছে, বা এই জায়গায় কী আছে, আগে কী ঘটেছে, বা কী বিপদ আছে, আপনাকে আগে থেকে দেখাবে। ঈশ্বরের এগুলো অনুগ্রহ দান, প্রিয় ভাই বোন। এইগুলো কোনো ম্যাজিকের কথা আমি বলছি না, এইগুলো বাস্তব রিয়ালিটি। ঈশ্বর তাকে দেবেন যে যেমনভাবে প্রস্তুত এটা পাওয়ার জন্য। এটা কারোর কোনো টাকা দিয়ে কেনা যাবে না, কোনো মানুষ কাউকে দিতে পারে না। এটা আপনার বিশ্বাস, ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক, আপনার ভক্তি, এটা আপনাকে দেবে ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক অনুসারে। এবং এই পবিত্র আত্মায় পরিপূর্ণ হওয়া খুবই দরকার, এবং তার ফলগুলো আমাদের জীবনে থাকা দরকার। প্রেম, ধৈর্য। যদি ধৈর্য না থাকে, আমরা একটুতেই ধৈর্যহারা হয়ে যেতে পারি, আমরা রেগে যেতে পারি, আমাদের জীবনে অশান্তি আসতে পারে। তাই পবিত্র আত্মার ফল প্রেম, শান্তি, আনন্দ, মাধুর্যতা, ইন্দ্রিয় দমন সব কিছু আছে। তাই প্রিয় ভাই বোন, এই যখন পবিত্রতার ফলগুলো আমাদের জীবনে থাকবে, আমরা সব কিছুকে নিয়ন্ত্রণ করা শিখতে পারি। সেই জন্য আমি বললাম, প্রভুর সন্তানদের হাজার মারলেও তারা কত কঠিনভাবে সহ্য করেছে। আমরা দেখেছি পিলগ্রিম প্রোগ্রেস, একজন বিশ্বাসী অভিযাত্রীর সেই কাহিনী। তাদেরকে যত অত্যাচার করেছিল তারা চুপ করেছিল, এবং তারা বলছে যে এরা কত নিষ্ঠুর, এরা চুপ করে সহ্য করছে। হ্যাঁ, তারা সহ্য করছে কারণ তারা খ্রিস্টকে জেনেছিল, তারা পবিত্র আত্মার অভিষিক্ত ব্যক্তি ছিল। বিশ্বাসীরা খ্রিস্টকে যখন জানে, পবিত্র আত্মার মধ্যে যখন চলে, তারা হাজারো কষ্ট পাওয়ার মধ্য দিয়ে তবু প্রভুর পথকে অনুসরণ করে। সেই জন্যই প্রভু দিতে চেয়েছেন এই পবিত্র আত্মা। আমরা দেখুন, শিষ্যরা পবিত্র আত্মা পরিপূর্ণ হওয়ার পরে যখন স্টিফান প্রচার করছিল, এবং তাদের যখন স্টিফানকে ধরল, স্টিফানকে যখন মারছে পাথর, ভাবুন যদি আপনাকে যদি একটা পাথর লাগে, আপনি কত যন্ত্রণা পান, আঘাত পান। ঈশ্বরের বাক্যে লেখা আছে স্টিফানকে পাথর মেরেই চলেছে। স্টিফানের হয়তো এখানে লাগছে, তবু স্টিফান চুপচাপ বসে প্রার্থনা করছে যে প্রভু, এদের পাপ তুমি ক্ষমা করো। এবং স্টিফান দেখছে যে স্বর্গের দরজা খুলে যাচ্ছে, এবং তিনি সেই স্বর্গ যাবে, সেখানে প্রভু তাকে দেখা দিচ্ছেন, প্রভু বসে আছেন। প্রিয় ভাই বোন, এইটা হচ্ছে পবিত্র আত্মার গুণ। শুধু তাই নয়, যে দেখেন পবিত্র আত্মা পাওয়ার পরে শিষ্যরা পিতর কী করলো? শিষ্য পিতর প্রেরিত 2 অধ্যায় 37 পদে তখন কি লেখা আছে, এই কথা শুনিয়া পিতর অনেক একটা বড় বক্তব্য দিয়েছে। মানে যিহুদি মানুষরা সমবেত হয়েছে, পিতর সেখানে বক্তৃতা দিতে গেছে। পবিত্র আত্মার পাওয়ার পর তাদের হৃদয় টকবক করছে প্রভুর সত্যতা বলার জন্য, এবং প্রভুর সত্যতা তিনি বললেন। বলার পরে কি হচ্ছে দেখুন 37 পদে, এই কথা শুনিয়া তাহাদের হৃদয়ে শেলবিদ্ধ হচ্ছে, এবং তাহারা পিতরকে অন্য প্রেরিত গৃহকে বলিতে লাগিল, ভাতৃগণ, আমরা কি করব? তখন পিতর তাহাদেরকে কহিলেন, মন ফিরাও
এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম হও, তাহলে পবিত্র আত্মা রূপদান প্রাপ্ত হইবে। এবং এইটা যখন হলো সেই দিন ঈশ্বরের বাক্যে লেখা আছে 3,000 লোক প্রভু যীশুকে গ্রহণ করল। খ্রিস্টের প্রিয়জন, যখনই আপনি ঈশ্বরের বাক্য শুনছেন, আপনার হৃদয়ে আপনার সেলবিদ্ধ হচ্ছে, জানবেন সেই পবিত্র আত্মা আপনাকে চেতনা দিচ্ছে যে মন ফিরাতে হবে, আর পিছন দিকে পাপের জীবনে থাকলে হবে না। আজকে পিতর যেভাবে বলছে, মন ফিরাও, যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম হও, নতুন জীবন শুরু করো। এবং সেই দিন 3,000 মানুষ প্রভু যীশুকে এইভাবে বিশ্বাস করেছিল। প্রিয় ভাই বোন, এটাই হলো সেই পেন্টিকস্ট দিনের সেই ঘটনা, পরবর্তী ঘটনা। এই জন্য পবিত্র আত্মা দিয়েছিল, এবং আজও সেই পবিত্র আত্মা সমানভাবে আমাদের জীবনে কাজ করে। আজও পবিত্র আত্মা কত মানুষের হৃদয়ে সেই সেলবিদ্ধ করে। আজও পবিত্র আত্মা তার আশ্চর্য কাজ তিনি দেখিয়ে যাচ্ছেন। প্রিয় ভাই বোন, সেই জন্য সে প্রভু যীশু যা প্রতিজ্ঞা করেছিলেন, সেই পবিত্র আত্মা পাঠাবার জন্য তিনি পূর্ণ করেছিলেন। এবং আজকে সেই পেন্টিকস্টার ডে, তাই আমাদেরকেও সেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে আমাদেরকে যখন আরাধনা করি, শুধু মুখ দিয়ে নয়, আমাদের পবিত্র আত্মার মধ্য দিয়ে আরাধনা করতে হবে, আত্মায় পরিপূর্ণ হয়ে। সেই জন্য যীশু খ্রিস্ট বলছে, তুমি সত্যি ও আত্মায় আমার ভজনা করো। শুধু সত্যে নয়, শুধু মুখ দিয়ে নয়, আত্মাতেও করতে হবে, যেন আমরা আত্মায় পরিপূর্ণ হই এবং যেন প্রভুর উপস্থিতিতে তার গৌরব, তার মহিমা করতে পারি। তাই আসুন প্রিয় ভাই বোন, আজকে আমরা সেই প্রভুর সামনে আমরা সমর্পিত হই, এবং আমরাও যেন সেই প্রভুর প্রতিজ্ঞা, যে তিনি যা করেছেন সেই প্রতিজ্ঞা যেন আমাদের জীবনে সম্পন্ন হয়। তিনি আপনাকে অনাথ রাখবে না। আপনি যদি মনে করছেন আমি একা, এটা আপনার ভুল চিন্তা, কারণ প্রভু আপনার সঙ্গে আছেন। সেই পবিত্র আত্মা আপনার সঙ্গে থেকে কাজ করবে। তিনি বলছেন, আমি তোমাকে অনাথ রাখবো না, আপনার পক্ষে তিনি কাজ করবে। আপনাকে কি বলতে হবে, কি করতে হবে, পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবে। আপনি যখন সমর্পিত হবেন যে প্রভু আমাকে সাহায্য করো, তিনি এইভাবে কাজ করবেন, পবিত্র আত্মার মধ্য দিয়ে কাজ করবেন। প্রিয় ভাই বোন, আসুন তাই আজকে সেই পেন্টিকস্ট ডেতে আমরা প্রভুর সামনে আসি, এবং তার সেই প্রতিজ্ঞাত সেই আত্মার জন্য আমরা প্রার্থনা করি। প্রভু তিনি বলেছিলেন, তোমরা থাকো, অপেক্ষা করো, প্রার্থনা করো, যেন সেই প্রতিজ্ঞা, সেই আত্মা যেন তোমার উপরে নেমে আসে। তাই আসুন, তিনি বলেছেন তোমরা যখন সেই আত্মা পাবে, তোমরা শক্তিযুক্ত হবে। হ্যাঁ, আমাদের কাজকে শক্তিযুক্ত হতে হবে, কারণ আমরা এই রক্ত মাংসে আমরা দুর্বল। তাই আমরা ভুলভাল সিদ্ধান্ত নিতে পারি, আমরা ভুলভাল চিন্তা করতে পারি। কিন্তু যখন আমরা আত্মায় পরিপূর্ণ হব, আত্মা আমাদেরকে জানাবে কীভাবে কী করতে হবে। আত্মা, পবিত্র আত্মা কখনো আমাদেরকে ভুল গাইড করে না, তিনি আমাদেরকে চেতনা দেবে কোন দিকে পা বাড়াতে হবে। প্রিয় ভাই বোন, আসুন এই সময় সেই প্রভুর সামনে সমর্পিত হই এবং সেই পবিত্র আত্মার জন্য যাচনা করি। বাক্য বলে, তুমি চাও তোমাকে দেওয়া যাবে, অন্বেষণ করে পাবে, দ্বারে আঘাত করো, দ্বার খুলে দেওয়া যাবে। ঈশ্বরের বাক্য বলছে, তোমরা এই জগতের বাবা মা হয়ে যদি তোমাদের সন্তানদেরকে ভালো খাবার খেতে দাও, ডিম চাইলে যদি ডিম দাও, তোমরা তো কখনো সাপ দেবে না, রুটি চাইলে তো পাথর দেবে না, তাহলে ঈশ্বর তিনি বিশ্বস্ত, তাকে চাইলে কেন দেবে না? প্রিয় ভাই বোন, আসুন আমরা সেই বিশ্বাস মনে, আকাঙ্ক্ষিত মানে আমরা পবিত্র আত্মার জন্য প্রার্থনা করি। আসুন আমরা প্রার্থনা করি, হালেলুয়া। সর্বশক্তিমান ঈশ্বর, ও প্রভু, এই সময় তোমার কাছে সমর্পিত হই। তুমি এই সকালে আমাদেরকে অভিষেক করো তোমার পবিত্র আত্মায়। তোমার বাক্য বলে, তুমি চাও তোমাকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বার আঘাত করো, দ্বার খুলিয়ে দেওয়া যাইবে। প্রভু, আমরা তোমার কাছে চাই, আমরা তোমার কাছে প্রভু অন্বেষণ করি, দ্বার আঘাত করি। প্রভু, তুমি আমাদের জন্য আশ্চর্য কার্য করো। তোমার পবিত্র আত্মার অভিষেক তুমি আমাদের উপর নামিয়ে আনো। প্রভু, অভিষেক করো যেন আমরা তোমার যিশু নামে পবিত্র আত্মা অভিষিক্ত হতে পারি। হালেলুয়া। এবং প্রভু, আমরা সেই পঞ্চসপ্তমী দিনের মতো তোমার সেই শিষ্যদের মতো সাক্ষ্য বহন করতে পারি। প্রভু, সেই মানুষদের কাছে তোমার সুসমাচার বলতে পারি, তাদের হৃদয় যেন সেলবিদ্ধ হয়, তারা যেন তোমার সত্যের বাক্য যেন বিশ্বাস করে জীবন পরিবর্তন করতে পারে। হ্যাঁ প্রভু গো, তারা যেন নতুন জীবন পেতে পারে। তুমি আশীর্বাদ দাও। তোমার বাক্যে তুমি বলেছো যে তোমরা সেই আত্মাতে বাপ্তিস্ম নেবে। হালেলুয়া। হ্যাঁ প্রভু, জলে ও আত্মায় বাপ্তিস্ম না নিলে কেউ তোমার স্বর্গরাজ্যে যেতে পারবে না। প্রভু, আমরা তো জলে নিয়েছি, কিন্তু আমরা আত্মাতেও নিতে চাই। তুমি আমাদেরকে অভিষেক করো, আশীর্বাদ করো। হে পবিত্র আত্মা, তুমি আমাদেরকে অভিষেক করো। আমাদের হৃদয়কে তুমি প্রভুকে প্রস্তুত করো, যেন আমরা সেই পবিত্র আত্মা তোমার ফলে ও আত্মায় সব দানেতে পরিপূর্ণ হয়ে আমরা যেন প্রভুকে তোমার আশ্চর্য কাজ সাধন করতে পারি। তোমার রাজ্যের সুসমাচার যেন সমুদায় জগতে আমরা প্রচার করতে পারি। কারণ তুমি প্রতিজ্ঞা করছো পৃথিবীর শেষ পর্যন্ত, প্রান্ত পর্যন্ত তুমি সাক্ষ্য বহন করবে। হ্যাঁ প্রভু, আমরা তোমার সাক্ষী হতে চাই, আমরা তোমার উইটনেস হতে চাই। প্রভু,
আমাদের জীবন দ্বারা তোমার সাক্ষ্য বহন করতে চাই। তোমাদেরকে আশীর্বাদ করো। আমাদের হৃদয়ের জড়তাকে তুমি ধ্বংস করো। আমাদের হৃদয়ের সমস্ত মলিনতাকে তুমি ধুয়ে দাও প্রভু গো। তোমার আত্মায় প্রভু তুমি দগ্ধ করো, যেন আমরা পরিবর্তন হতে পারি প্রভু। আমরা যেন তোমার যিশু নামে সাক্ষ্য বহন করতে তুমি আশীর্বাদ করো। কারণ তোমার বাক্য জীবন্ত, কার্যসাধক এবং পবিত্র আত্মা যুক্ত প্রভু। এই বাক্য দ্বারা আমাদের জীবনকে চালিত করে আশীর্বাদ করো পিতা, যেন আমরা তোমার হতে পারি। কারণ তোমার বাক্য বলে, যার মধ্যে খ্রিস্টের আত্মা নেই সে খ্রিস্টে নয়। কিন্তু প্রভু আমরা তোমার লোক, আমরা তোমার আত্মায় পরিপূর্ণ হতে চাই এবং তোমার সঙ্গে সংযুক্ত হতে চাই। তুমি আশীর্বাদ করো। উচিত সিদ্ধান্ত, উচিতভাবে চলা সব কিছু তোমার সেই আত্মা দ্বারা তোমাদেরকে গাইড করে, যেন তোমারই গৌরব, তোমারই মহিমা হয়। প্রভু তোমার হাতে সমস্ত বিষয় সমর্পণ করি। তোমার ইচ্ছা, তোমার পরিকল্পনা অনুসারে তোমাদের জীবন, আমাদের সমস্ত চিন্তাভাবনা, আমাদের পরিকল্পনা, আমাদের পরিবারকে তুমি নিয়ন্ত্রণ করো। কারণ প্রভু আমরা তোমার হাতে সমর্পিত হই। তুমি আশীর্বাদ করো, সঙ্গে থাকো প্রভু গো। আমরা তোমার আত্মায় চলতে চাই। তুমি ইচ্ছা করেছো যেন আমরা পবিত্র আত্মার নদীতে প্রতিদিন চলতে পারি এবং পবিত্র আত্মার অনুগ্রহে জীবন করতে পারি। তুমি আশীর্বাদ করো, সঙ্গে থাকো। পাপ অপরাধ ক্ষমা করো। গৌরব মহিমা তোমাকে দিয়ে আমাদের আত্মাকে তোমাদের সমর্পণ করে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আসলে আমার প্রভু সেখানে প্রার্থনা করি ধীরে ধীরে। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনেও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আর রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার, আমেন। আসুন আশীর্বচন গ্রহণ করে এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্ট অপর অনুগ্রহ, পবিত্রতার সহভাগিতা, শান্তি, চালনা, প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, যত খ্রিস্ট আশ্রিত বিশ্বাসী আছে, দিন দুঃখী অনাথ মানুষ আছে, তাদের সঙ্গে এখন থেকে প্রভু দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুক, আমেন। প্রভু আপনাদের সহবর্তী হোক, পবিত্রতার অভিষেক, প্রভু শান্তি আপনাদের সঙ্গে থাকুক, আমেন। জয় যিশু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।